এবারের মৌসুমে জামালপুরে কাঁচা মরিচের ভালো ফলন হয়েছে। কৃষকরা বলছেন সার ও কীটনাশকের দাম কমলে লাভের মুখ দেখার সম্ভাবনা আছে। কৃষি বিভাগ বলছে আবহাওয়া ভালো হলে মরিচের ফলন ও দাম আরও বাড়বে। জামালপুর থেকে হাফিজ রায়হানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। গেল বন্যার ক্ষতি পুষিয়ে নিতে জামালপুর জেলার ৭ উপজেলায় এবার ৬,৪৭৫ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে মরিচ এখন বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে। তবে কৃষকের অভিযোগ, সার, বীজ, কীটনাশক এবং শ্রমিকের খরচ মিটিয়ে যে দামে মরিচ বিক্রি করতে হচ্ছে তাতে লোকসান গুনতে হচ্ছে। হাইব্রিড চারা লাগাইছি, মোটামুটি ফলন ভালো, দাম যদি একটু বাড়াই দেয়া তাহলে ভালো হইতো। রোগ বালাই পোকামাকড়ের এবারে অন্য বছর চাইতে কম, কিন্তু সার বিষের দামটা অত্যন্ত বেশি। 500 টাকার নিচে কোনোদিন মজুর পাওয়া যায় না। সার, বিষ, কীটনাশক অনেক জিনিসের দাম বেশি। সরকারের কাছে অনুরোধ যে সার বিষের অনেক যদি দাম একটু কমাই দিতেন তাহলে আমরা একটু লাভবান হতে পারতাম। থেকে মরিচ কিনে নিয়ে দেশের বিভিন্ন আড়তে বিক্রি করি। এখন আগের চাইতে মরিচের দাম এখন একটু কম। আগে 60, 70, 100 টাকা পর্যন্ত কেজি গেছে। এখন আজকে কিনতেছি 52, 55 টাকা এরকম ধরে আমরা মরিচ কেনাকাটা করতেছি। গাড়ি ভাড়া দিয়ে আমাদের মরিচের দাম এখন পুষিতে আছে না, তাতে একটু গাড়ি ভাড়া একটু কম হলে তাতে আমাদের পুষে, কৃষকেরও পুষিতে আছে না, আমাদেরও পুষিতে আছে। কৃষি বিভাগ বলছে কৃষকদের লাভবান করতে সব রকম সহযোগিতার পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিংয়ের মতো কার্যক্রম চলছে। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আবহাওয়া যদি এরকম ভালো থাকে আমরা আশা করি যে মরিচের বাম্পার ফলন হবে এবং কৃষক লাভবান হবে। এই বছর জামালপুর থেকে 90 মেট্রিক টন মরিচ মালয়েশিয়াতে রপ্তানি হয়েছে। সরকার বাজার তদারকির মাধ্যমে মরিচের দাম বৃদ্ধির পাশাপাশি সার ও কীটনাশকের দামের বিষয়ে নজর দিলে কাঁচামরিচ চাষে কৃষক লাভবান হতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই।